বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি নিতে বর্তমানে কত টাকা ঘুষ লাগে এবং কোথায় কত টাকা দিলে আপনার চাকরি হবে, দালাল কিভাবে কোন প্রসেসে চাকরি নিয়ে দেয়, এ টু জেড আলোচনা করব আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করলে মিস না হয়। ঘুষ শব্দটির সঙ্গে আমরা সবাই পরিচিত, কিন্তু আমাদের দেশে এমন এক ট্রেন্ড চালু হয়েছে যেখানে সকল ক্ষেত্রেই ঘুষ স্বাভাবিক হয়ে গেছে, এটাকে অপরাধ হিসেবে গণ্য করা যায় না। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক। বর্তমান সময়ে সবার মুখে একটাই কথা শোনা যায়, তা হলো মামা খালু ছাড়া চাকরি নেই। যাদের নিজের মামা খালু নেই তারা টাকা দিয়ে মামা খালু কিনে নেয়, কারণ ওই যে বললাম মামা খালু ছাড়া চাকরি হয় না। আসলে কারা মামা খালু খোঁজে জানেন? যাদের যোগ্যতা নেই, নিজের উপর আত্মবিশ্বাস নেই। আপনি পরিশ্রম করুন, নিজের যোগ্যতা বাড়িয়ে তুলুন, দেখবেন একটা সময় আপনিও সফল। আমি কখনোই এটা বলবো না যে টাকা দিয়ে চাকরি হয় না, তবে এটা নিশ্চিত করে বলতে পারি যে টাকা ছাড়াই 90% লোকের চাকরি হয়। এখন হয়তো বলবেন, আমার আত্মীয়, আমার বন্ধু, ওরা তো টাকা দিয়ে চাকরি নিয়েছে। আমি বলবো তারা অধিকাংশই প্রতারিত হয়েছে। তার যে চাকরি হয়েছে এটা টাকা দিলেও হতো, না দিলেও হতো। যাই হোক, আমি একটা প্রমাণ দেই। আপনি কি এমন একজন ব্যক্তিকে দেখাতে পারবেন যার বড় ধরনের সমস্যা ছিল কিন্তু তাও চাকরি হয়েছে? দেখাতে পারবেন না। আচ্ছা, অনেক কথাই বললাম, এখন শুনুন দালাল কিভাবে চাকরি নিয়ে দেয় এবং কি কি পদ্ধতি অবলম্বন করে সেই পদ্ধতিগুলো সম্পর্কে একটু জানা যাক। প্রথমত, এক প্রকার দালাল রয়েছে যারা গ্রামের লম্বা, ফিটনেস ভালো এমন ছেলেদের খুঁজে বের করে এবং এরা প্রথমেই নিজেদের চোখ দিয়ে তাদের টেস্ট করে নেয় এবং মেডিকেলে ছোটোখাটো যে সমস্যাগুলোর কারণে তাদের বাদ পড়ার সম্ভাবনা থাকে তা নিজেরাই ডক্টর দেখিয়ে ভালো করে নেয় মাঠে যাওয়ার আগেই। এই দালালরা সবসময় বোঝানোর চেষ্টা করে তাদের সাথে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ আছে, কিন্তু ওইদিকে কোনো স্যারেদের সাথেই তাদের কোনো যোগাযোগ থাকে না। নিজ যোগ্যতায় প্রার্থী চাকরি হলে সম্পূর্ণ টাকা এদের পকেটে চলে যায়। আমার কথা অনেকের বিশ্বাস হবে না, আমার কথা শুনে বিশ্বাস করার কোনো দরকারও নেই। আপনি নিজেই খোঁজ নেন, তাহলেই বুঝতে পারবেন একজন অযোগ্য ব্যক্তিকে কখনোই তারা চাকরি নিয়ে দিতে পারে না। হয়তো আমাকে আপনারা প্রশ্ন করতে পারেন, তাহলে মাঠে কি শুধু 2-1জনেরই কি যোগ্যতা থাকে? বাকিদের কি ফিটনেস থাকে না? তাদের কি কোনো যোগ্যতাই নেই চাকরি পাওয়ার? দেখুন, এক মাঠে যদি 500 জন মাঠ করতে যায় এবং এর মধ্যে যদি 100 জনের ফিটনেস ভালো থাকে, তাহলে কি তারা 100 জনকেই চাকরি দেবে? না, এটা কোনোভাবেই সম্ভব না। দেখা যাচ্ছে তাদের হাতে লোক নেওয়ার সুযোগ রয়েছে মাত্র 10 থেকে 12 জন। এরপর এই 100 জনের মধ্যে 80 থেকে 90 জন প্রার্থী ফিটনেস থাকার পরেও মাঠ থেকে ঘুরে আসে এবং পরবর্তীতে তারা বাসায় এসে বলে, আজ টাকার কাছে হেরে গেলাম, কিন্তু নিজের দোষটা কখনোই স্বীকার করে না। যাদের চাকরি হয়েছে তারা নিশ্চয়ই অন্য দিক থেকে এনাদের থেকে এগিয়ে ছিল। তাই সর্বশেষ আমি একটা কথাই বলবো, সফলতা আপনা আপনি আসে না, সফলতা কঠোর পরিশ্রমের মাধ্যমে হয়। তাই আজ থেকেই প্রস্তুতি নিন, নিজের যোগ্যতা তৈরি করুন। মনে করুন আপনাকে ওই 500 জনের মধ্যে প্রথম হতে হবে। নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখুন এবং সর্বদা নিজের ভাগ্যের ওপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।